আলহামদুলিল্লাহ আমাদের ব্রেক বুস্টার এবং পাম্প মোটর দুইটাই লাগানো হয়েছে। এখন এটাতে আমরা ব্রেক অয়েল ঢালবো টটা জেনুইন। এটাতে আমরা টটা জেনুইন ব্রেক অয়েল ইউজ করতেছি, কারণ ব্রেক বুস্টারও জেনুইন, তাও ব্র্যান্ড নিউ। এখন এখানে তো কম দামি ব্রেক অয়েল মানায় না, এই কারণে 100% জেনুইনই ব্রেক অয়েল দেওয়া হয়েছে। এখন আমরা এটাকে স্ক্যানার চলে আসবো। এখন এটাকে আমরা স্ক্যানারের সাহায্যে এটাকে লার্ন করব। লার্ন করার পরে প্রথমত আমরা লঞ্চের সফটওয়্যার ওপেন করলাম, লোকাল ডায়াগনোস। এখানে আমরা টয়টা সিলেক্ট করব, টয়টা ওকে। এখানে একটু সময় নেবে, এখানে আমরা একটু ওয়েট করব। তারপরে এখানে আমরা 16 পিন ডিএলসি জাপান এটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা মডেল সিলেক্ট করব 2014। এখানে আমাদের গাড়ির মডেল, চেজিস নাম্বার, কত কিলোমিটার চলে, সবই চলে আসছে। এখন আমরা ওকে করব, আবার ওকে। এখন এখানে একটু সময় নেবে। এখন আমরা এখান থেকে সিস্টেম সিলেকশন করব, এখান থেকে চেসিস করব, এবিএস দিব, তারপরে ওকে দিব। এখন আমরা রিড ফল কোড, এখানে কোড আছে, এগুলোকে ক্লিয়ার করব। এখানে আমাদের যে দুটো কোড আছে, একটা আছে অফসাইড লার্নিং বাল্বের, এটা ক্লিয়ার হবে না যে পর্যন্ত এয়ার ব্লিডিং করার পরে এটাকে অফসাইড লার্নিং বাল্ব যে পর্যন্ত দেওয়া না হবে। এখন আমরা স্পেশাল ফাংশন ক্রিয়েট করব। এখন আমরা এখানে এয়ার ব্লিডিংয়ে যাব। প্রথমত আমরা এটাকে রিসেট মেমোরি দিয়ে নিব, যেহেতু নতুন ব্রেক বুস্টার। এখন আমরা এটাকে রিসেট মেমোরি দেওয়ার পরে এখন এটাকে আমরা হাওয়া ছাড়বো। আমাদের রিসেট মেমোরি কমপ্লিট। এখন আমরা এয়ার ব্লিডিংয়ে চলে যাব। এয়ার ব্লিডিং, এখন আমরা ওকে দেবো। এখন আমরা যেহেতু এবিএস চেঞ্জ করছি, এবিএস অ্যাকচুয়েটর বিন হ্যাজ রিপ্লেস, এটাতে দেব। এখন আমরা এখানে অতি ফাস্ট আসবে আমাদের পিছনে ডান পাশের চাকা। এখন এটাকে আমরা ঠিক যেভাবে নর্মাল ব্রেকের হাওয়া ছাড়ি, ঠিক সেভাবে হাওয়া ছাড়তেছি। এখন এটাকে আমরা এখানে পাম্প করে ধরবো, এখান থেকে হাওয়া ছাড়বো। এখানে আমরা পাইপ দিয়ে নিয়েছি হাওয়াটা ক্লিয়ার হওয়ার জন্য, বোঝার জন্য যে তেলে হাওয়া আছে কিনা। এইভাবে একে একে প্রত্যেকটা চাকায় হাওয়া ছাড়া হবে। এখন আমাদের রাইট সাইডের চাকা হাওয়া ছাড়া হইতেছে। রাইট সাইড ক্লিয়ার হলে তারপর আমরা আবার পিছনের লেফট সাইডের রেয়ার সাইড যাব, পিছনের। আমরা এক পাশ করে প্রত্যেকটা সাইডের চাকার হাওয়া ক্লিয়ার করি। আলহামদুলিল্লাহ এখন আমরা রাইট সাইডে চলে আসছি, সামনের বাম পাশে চলে আসছি, এটারও হাওয়া ছাড়তেছি। ঠিক আমরা ওইখান থেকে স্ক্যানার ঠিক যেভাবে যেভাবে বলবে ঠিক সেভাবে করে এখন আমরা ফরেন রাইট সাইডে চলে আসছি সামনে। এখন এটাকে আমরা হাওয়া ছাড়বো। এই যে সামনের থেকে হাওয়া ছাড়তেছে একজন, একজন তেল ঢালতেছে। এখানে তেলের লেভেলটা ঠিক রাখার খুবই জরুরি, কারণ তেলের লেভেল কমে গেলে দেখা যায় অনেক সময় হাওয়া ঢুকে যায়, তেল শেষ হয়ে যায়, তখন আবার দ্বিতীয়বার হাওয়া ছাড়তে হয়। এখন আমাদের হাওয়া ছাড়ার কাজ কমপ্লিট। এখন আমরা এখানে এগুলো ক্লিয়ার করব। ওকে, স্ক্যানার ঠিক যেভাবে বলবে ঠিক সেভাবেই করব। এখানে একটা একটা করে ওকে করে যাব, একটা একটা করে ওকে করব, আবার ওকে, আবার ওকে। এখানে 1.5 মিনিটের একটা প্রসেস নেবে, মানে ব্রেক বুস্টার অটোমেটিক এখানে কাজ করবে। এটা দেওয়ার পরে আপনার ব্রেক বুস্টার অটোমেটিক কাজ করে করে এটা চারো চাকার হাওয়া অ্যাডজাস্ট করবে, প্যাডেল অটোমেটিক আপ ডাউন করবে। একবারে ফোন নিচে যাবে না, মনে হবে যে প্যাডেলে কেউ চাপ দিলে যেরকম ফুস করে হাওয়া ছাড়ার মতন একটা করে সাউন্ড করবে। এটা হওয়ার পরে তারপরে আবার ওকে দেব। এখানে 6টা টেলিভিশন, এখানে প্রত্যেকটা টেলিভিশনের দিবে। এটা হওয়ার পরে এখানে লেখা আসবে কি করতে হবে। এখানে লেখা আসছে এবিএস পাম্প মোটর স্টপ, প্রেস ওকে। যখন আমাদের পাম্প মোটর বন্ধ হবে সামনের থেকে, তখন আমরা ওকে দেব। ওকে, আমাদের এইভাবে ঠিক 6টা টেলিভিশন আছে এখানে। 6টা কমপ্লিট করার পরে আমরা আবার সামনে যাব।
এখন ওদের 5 নাম্বারটা চলতেছে, এটা হওয়ার পরে আমরা ওপেন দেবো। এখন পাম্প মোটর বন্ধ হইলে ওকে, পাম্প মোটর বন্ধ হয়েছে সামনের থেকে। এখন ওকে দেওয়ার পরে এখন 6 নাম্বারটা ঠিক একইভাবে করব। ম্যাক্সিমাম লেভেলের জ্যাকটা লাগাইতে হবে এখানে। ম্যাক্সিমামের জ্যাকটা এখন বাইরে থেকে লাগাই দেওয়ার পরে আমরা ওকে দেবো। ইঞ্জিন সুইচ অফ করে ম্যাক্সিমামের জ্যাক লাগাবো। জ্যাক লাগানোর পরে আবার ইঞ্জিন সুইচ দেওয়ার পরে আবার আমরা এটাকে করব, ওকে করব। আমাদের এখন লাগানো হয়েছে, আবার ওকে দেব, আবার ওকে দেব। ওকে ওকে, আমাদের এয়ার ব্লেডিং ইজ কমপ্লিট। এখন আমাদের এবিএস লাইট এখনও বন্ধ হয়নি, কারণ আমাদের এবিএসটা হইলাম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ লাগানো। এটাকে আমাদের যে পর্যন্ত অফ সাইড লার্নিং বাল্ব যে পর্যন্ত প্রোগ্রাম না করা হবে, লার্ন করা না হবে, সেই পর্যন্ত এবিএস লাইট বন্ধ হবে না, এখানে কোড থেকে যাবে। যখনই আমরা এই যে এখান থেকে ইবিডি সিস্টেমে ক্লিক করব, ইডিবি সিস্টেম ক্লিক করার পরে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে এখানে কিছু কিছু কন্ডিশন দেবে, যেরকম হ্যান্ড ব্রেক ডাউন, রেডি অফ, ইঞ্জিন অফ, এভাবে দেওয়ার পরে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে আমাদের এখানে যে কটা অপশন দেবে প্রত্যেকটাই ওকে করতে হবে। ঠিক স্ক্যানার ঠিক যেভাবে বললো ঠিক সেভাবেই এখান থেকে লার্নিং বাল্বে ক্লিক করব, 3 নাম্বারটা। লার্নিং বাল্ব দেওয়ার পরে ওকে, আবার ওকে, আবার ওকে। ওকে, এখানে ওই যে এবিএস লাইট ব্লিডিং করতেছে, যখন এটা ব্লিডিং কমপ্লিট হয়ে যাবে টেলিভিশন, তখনই আপনার ব্লিডিং থেমে যাবে, তখনই আপনার এবিএস এর কোড ক্লিয়ার ফল্ট মেমোরি কমপ্লিট করবে। আমাদের এখানে সময় কমপ্লিট হওয়ার পরে আমরা আবার স্ক্রিনে যাব। আমাদের এখন 29 সেকেন্ড বাকি আছে, 3 সেকেন্ড। লার্নিং ইজ কমপ্লিট। এখন ওকে ওকে, আমাদের এখানে কমপ্লিট। এখন আমরা স্ক্যানের কোড দেখব, রিড ফল কোড। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এখন